প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এই ভাই ঢাকা বাইতুল মোকাররম থেকে হেঁটে হজে যাওয়ার জন্য তার আশ্বাস জেগে উঠেছে। সবার কাছে সে সহযোগিতা চায় সে হজে যাওয়ার জন্য। বিস্তারিত তার মুখ থেকেই শুনুন। যেতে চাই, আমাকে নিয়ে যাও, আমাকে কাগজপত্র দেওয়ার জন্য মাননীয় সরকারের কাছে অনুমতি চাইতা যে আমাকে একটা সুযোগ দেওয়া হোক। আমি তোর টাকা পয়সা চাই না, আমাকে একটা সুযোগ দেওয়া হোক। আপনারা বলেন আমাকে একটা সুযোগ দিবেন কিনা। পায়ে হেঁটে কেন যেতে চান আপনি? পায়ে হেঁটে যাই এই কারণে, যারা হেঁটেছে মানুষ আছে না, তারাও কিছু করতে পারে। পায়ে হেঁটে কেন যাইতে চান আপনি? পায়ে হেঁটে যাইতে হবে কেন? হজে যেতে চান এটা ভালো কথা, কিন্তু পায়ে হেঁটে যেতে হবে এটার কারণ কি? না ভাই, আমি পায়ে হেঁটে আমার জীবনে যত রকমের আমি পাপ করে থাকি, তুমি জানে আল্লাহ আমাকে মাফ করে দেয়। একটা ছেলে নিয়ে চলে গেছে, আমার ছেলেটা জানি না কোথায় আছে। সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, তাই আমি নিয়ত করেছি যে কোরআনটা রেখে গেছে সেই কোরআনটা নিয়ে মদিনাওয়ালার কাছে আমি করতে চাই। আমি কোরবানি কেউ মিশাতে বলে না ভাই। আপনারা যে যে দেশ থেকে দেখতেছেন না কেন, আমাকে একটু সাপোর্ট করুন ভাই, আমাকে একটু সাহায্য করেন। আমি আমি কপাল মোড়া লোক, আমাকে একটু সাহায্য করেন। আমি পায়ে হেঁটে যেতে চাই, আমার মুখে সাহস আছে ভাই, আমি যাব। আপনারা চাইলে বাইতুল মোকাররম থেকে আমি স্টার্ট করতে পারবো ভাই। আমি ঢাকা তো অনেক কষ্টে পৌঁছেছি, টাকা থাকার জায়গা নেই। আমি গ্যারেজে থাকি, পা দুটো ঠিক রাখার জন্য ইস্কা চালাই সারা রাত। আমি ঠিক মতো ঘুমাইও নাই ভাই। টাকায় এমন জিনিস, টাকা মানুষকে সঠিক পথে নিয়ে আসে। আমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, সেই ব্যাংকে টাকা আছে। যদি আমি হতে যাওয়া অবস্থা যদি আমার কিছু হয়ে যায়, সেই টাকা পয়সা যায় মানুষের কাপন তাপনের কামে যাতে লাগে ভাই। আমি যেমন ভাই, আমি টাকা আমার জীবনের সবকিছু হারিয়ে গেছে ভাই, আমি নতুন করে আবার বাঁচতে চাই। আপনি যদি সহি নিয়াইতে হজে যান, হজে গেলে সব পাপ মোচন হয়ে যাবো, কিন্তু আপনার পায়ে হাইটাই কেন যাইতে হবে? না ভাই, আমি পায়ে হেঁটে আমি পুরাটা ভাইরাল হওয়ার জন্য না ভাই, সবাই ভাইরাল হওয়ার জন্য টাকার লোভে আসবে না ভাই। আমি ভাইরাল হলে টাকা পাওয়া যায় এরকম কোনো বিষয় না। না ভাই, আমি প্রায় 3টা বছর ধরে হাঁটতাছি, 3 বছর সেই মুক্তার জন্য 3 বছর ধরে আমি হাঁটতাছি। কিন্তু 3 বছর হাইটে আমি বুঝতে পারছি আমি কত দূর রাস্তা হাঁটতে পারবো। আমি হাঁটতে হাঁটতে এমন একটা আমার অভিজ্ঞতা হয়ে গেছে যে আমি প্রতিদিন অনেক রাস্তা হাঁটতে পারি ভাই, অনেক। বিশ্বাস করে প্রায় আমি 64 ছিলাম, মানে হাইটা প্রায় শেষ করে ফেলছি এরকম আমার কাছে লাগতেছে। আমি ঠিক মতো ঘুমাই না ভাই, ঠিক মতো খাই না। বিশ্বাস করে আমি অস্থির হয়ে গেছি, কাগজপত্র কি হবে ওকে করো, সেখানে যাই শুধু টাকা লাগে, কিন্তু আমাকে যে টাকা আছে ভাই আমি পারবো না। আমাকে সার্ভিস তারপরে আপনি কি চান? টাকা পয়সা থেকে কয়টা চান? আমার একটা বিকাশ নাম্বার আছে, যদি আপনাদের বলে যায়, আমার এই চোখের পানি মিথ্যা কথা বলতে আছে না ভাই। আমার অল্প কিছু করেও যদি যে যা পারেন আমাকে সাহায্য করেন, আমি পায়ে হেঁটে যাবো ভাই। টাকাই যদি দেয় তাহলে আপনার পায়ে হেঁটে যাওয়ার দরকার ভাই। আমি জীবনে অনেক কষ্ট করেছি ভাই, দেখছি যে পায়ে হেঁটে আমি মধুর এলাকাতে ড্রাইভার সাহেব আমার শেষ কথা, আমি এত কিছু জানি না ভাই। পায়ে হেঁটে যাওয়ার সিস্টেম যদি আপনাদের মনে চাই, আপনারা ধ্যান আছে তা না তাহলে 22 কিলো জনতার কাছে আমি এটাই বলতে চাই, মাননীয় সরকার যেন আমাকে সার্বিক সহযোগিতা করে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাকে সরকার যেন সার্বিক সহযোগিতা করে আর আমার সাথে একটু দেখা করেন। আমি অনেকদিন ধরে করতে চাই সরকারের সাথে দেখা করার জন্য, কিন্তু কোথাও পাই না। যেখানে যাই শুধু লাঞ্ছনা অবহেলা, আর ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেছে আমি, এমন অবস্থা হয়ে যাইতাছি দিন দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম ভাই, আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে, এখনো পড়ি।
ফজরে নামাজ পড়ে আমি এই পোশাকে বেরিয়ে গেছি ফজরের নামাজ পড়ে এই পোশাকে নামাজ বেরিয়ে গেছি পড়ছেন? এখানে আমি আসলে এই পাগলের থেকে কাঁদতে কাঁদতে যখন এইসব কথা ফজরের নামাজ বলি কি আপনি এই পোশাকে পড়ছেন এখন? না 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 এই পোশাকে না, এর জন্য যে দেখেন আমার একে পরে এক পোশাক আছে, আমার গাড়ির ভিতরে একের পরে এক পোশাক আছে আমার, কিন্তু জিনিসটা আমি কোন পাতায় সঠিক, আমি হাজায় যাইবার চাই, আমি আসলে ওদের যেতে চাই। যদি আপনারা চান যে যে দেশ থেকে দেখেন অনেক প্রবাসী ভাই আছেন ভাই, আপনি যাইতে আপনার কাছে চান, একটাই প্রবাসী ভাইরা কি অনুরোধ, করবো? দেখেন যার কেউ নাই সে অবশ্যই পারে একটা যদি চাইলে আমাকে একটু দেন, ওই মদিনা আল্লাহর কাছে পৌঁছে যেতে চাই, তার সে পাইনি আমি একটু আসতে চাই ভাই। আমি এতে আপনাদের ইসলাম ধর্মটা অনেকটা গুণবান ফিরে আসবে। সেই কোরআন শরীফটা শুয়ে আমাকে সবত্রে আমাকে বিয়ে করেছিল, কিন্তু সেই মানুষটা হারিয়ে গেল কোরআন শরীফটা রেখে। তাই সেই কোরআন শরীফটা নিয়ে আমি মদিনা শরীফ তুলে ঘুরে আসতে চাই। একবার আমাকে একটু সহযোগিতা করেন আপনারা।